নতুন পরিচালকদের সাথেও যেহেতু আপনার কাজ করা হচ্ছে, বেশ রিসেন্ট কাজ করা হয়েছে। রায়হান রাফির কথা যদি আমরা বাদ দিই, রায়হান রাফি ছাড়া আর কাদের কাছে আপনার মনে হচ্ছে যে তারা যদি আরেকটু এফোর্ট দেয় তাহলে আমরা একটা খুব ভালো মেকার আমরা পাবো? শিহাব শাহীন যদি সে তো আগাগোড়া একজন ভালো আরো ভালো করতে পারে। চলচ্চিত্রে রাহিম ইজ এ ভেরি গুড মেকার। আচ্ছা, জঙ্গলির যে ডিরেক্টর, রোমান নামে একটা ছেলে আছে, লিপস্টিক নামে গত বছর ঈদে একটা ছবি হয়েছিল। রোমান ইজ এ ভেরি গুড মেকার। ওরা যদি চায়, ওরা যদি চেষ্টা করে, তাহলে আর ওরা অনেক ভালো ছবি করতে পারবে। আচ্ছা, এবার আমরা একটু অ্যাক্ট্রেস বা নায়িকাদের সম্পর্কে কথা বলি। আমার মনে হয় আমাদের দেশের নায়কদের থেকে নায়িকাদের ক্রেজটা অনেক আগে থেকে অনেক বেশি, এবং তারা বেশ চর্চিত হয়। সো আসলে আমরা না, কিন্তু আগে বেশি নায়িকাদের, যেমন শাবানা, ববিতা, কবরী, তারা কাজের জন্য চর্চিত হতো, এদের নামে ছবি চলতো। নায়করাও ছিল, রাজ্জাক সাহেব ছিলেন, আলমগীর ভাই ছিলেন, বা ফারুক সাহেব, সোহেল রানা, এদের মানে দুটোই নায়ক এবং নায়িকা, এবং নায়িকার নামে ছবি চলছে এরকম অনেক 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 আছে। কিন্তু বর্তমানে কিন্তু নায়িকা প্রধান থাকে না, নায়ক প্রধান সমস্ত চলচ্চিত্র। আমাদের পার্শ্ববর্তী দেশেও তাই, সাউথ ইন্ডিয়ান ছবিতে বা হিন্দি ছবিতে এই জিনিসটা দেখা যায়। বরং বাংলা ছবি, পশ্চিম বাংলার বাংলা ছবি ট্রেন্ডটা অনেক ক্ষেত্রে ওরা আলাদা করতে পেরেছে। ওখানে বয়স্ক অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে মেইন রোল দিয়ে ছবি হচ্ছে, এবং সেই ছবি ভালো চলছে। কিন্তু আমাদের এখানে এই ট্রেন্ডটা শুরু হয়নি। আমরা ওই ফলো করছি আমরা বলিউড বা আপনার ইয়েকে, মাদ্রাজি ছবিকে, তামিল ছবিকে। না, আমরা যেহেতু পরিবর্তন আসছে, আমরা আশাবাদী পরিবর্তন আসছে। নায়িকাদের ক্ষেত্রে যে ধরেন আপনি ওই নায়িকার ছবি চলবেই, বা এখানে খুব ক্রেজ, সেই জন্য ছবি, এটা আমাদের বর্তমানে নাই, এখনো পর্যন্ত হচ্ছে না। না ছিল, এখন নেই, কিন্তু আমরা আশাবাদী সামনে আসবে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, গল্প করতে করতে আরো অনেক কিছু জানা হয়নি। তবে আমার মনে হচ্ছে আমরা নিশ্চয়ই আবার সামনে বসবো এবং আমরা আরো অনেক অজানা কথাগুলো জানবো। আমার ইন্টারভিউ নিলে 1-1.5 ঘন্টার ইন্টারভিউ নেওয়া উচিত, কারণ কি জানেন, আমি কথা বলার যখন নেশায় পেয়ে যায় তখন অনেক কথা বলতে থাকি। আচ্ছা, আমরা পডকাস্ট করব, আমরা এরপরে পডকাস্ট, তখন আর আমার ওই যে গাম্ভীর্য সেটা ধরে রাখতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। এবং আমি কিন্তু সত্যি কথা, অনুষ্ঠানের শুরুতে আমি একটু ভয় ছিলাম যে বকা খাই কিনা, খাইনি এই পর্যন্ত সোফার। আই এম ভেরি লাকি যে বকা এখনো পর্যন্ত খাইনি। অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য। এবং আমি যেহেতু শুরুতেই বলছিলাম যে আমাদের মঞ্চ, ছোট পর্দা, বড় পর্দার যেভাবে আপনি কন্ট্রিবিউট করে আসছেন, ঠিক এভাবেই আসলে সামনের দিনগুলো আপনার কন্ট্রিবিউশন থাকবে, আমরা সেটাই চাই। এবং এই যে যেটা বললেন যে বকাবকি করে ওদের ভালোর জন্যই বলে থাকি, ঠিক সেভাবেই আপনি করে যাবেন কাজ, সেটি আমাদের সকলের চাওয়া। আমাদের লাইফ অ্যান্ড বিউটি, ATN বাংলা এবং দর্শকদের পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল, শুভকামনা রইল। ভালো থাকবেন। ধন্যবাদ।